হাই, ইলেকট্রিক্যাল মেশিনের এই ভিডিওতে আমরা ট্রান্সফরমারের সম্পর্কে দেখব। এই ভিডিওতে আমরা ট্রান্সফরমারের ইউজটা দেখব, অর্থাৎ ট্রান্সফরমারের অনেকগুলো অ্যাপ্লিকেশন বা অনেকগুলো জায়গায় ইউজ করা হয়। সো আমরা এখানে একটা অ্যাপ্লিকেশনটা দেখব, সেটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে ইলেকট্রিসিটি কীভাবে আসতেছে। তো এই চিত্রটা বোঝার আগে আমাদের সিম্পল কিছু বেসিক জিনিস ধারণা থাকতে হবে। কীরকম জিনিস? যেমন সাপোজ ধরে নিলাম এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার উৎপন্ন হচ্ছে। আমরা অবশ্যই এটা জানি যে শক্তি নিত্যত সূত্র বা শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে শুধুমাত্র এক শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে আমরা শক্তিটাকে চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ পাওয়ারটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে কথা হচ্ছে এখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এখান থেকে একটা পাওয়ার উৎপন্ন হচ্ছে। এখানে একটা ট্রান্সফর্মার রাখলাম 1 নাম্বার, এখানে একটা ট্রান্সফর্মার 2 নাম্বার, এগুলো আমরা দেখবো একটু পরেই। এবং এখানে আরেকটা ট্রান্সফর্মার 3 নাম্বার রাখলাম, 3টে ট্রান্সফর্মার আছে এখানে। আচ্ছা, তো কথা হচ্ছে এখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়ার উৎপন্ন হলো এবং সেই পাওয়ারটা এই ট্রান্সফর্মার আসলো, তারপর এই দিক দিয়ে যাচ্ছে, এই তারের মধ্যে এখানে একটা ট্রান্সফর্মার পাইলো, এই দিক দিয়ে তারের মধ্যে যাচ্ছে, এখানে একটা ট্রান্সফর্মার পাইলো। তার মানে 3টে ট্রান্সফর্মার আসলো। এবং আমরা নেক্সটে আমরা ট্রান্সফর্মারে যখন ভিতরে ঢুকবো তখন কথা হচ্ছে আমরা দেখবো যে ট্রান্সফর্মারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ট্রান্সফর্মার এই দুটাকে চেঞ্জ করবে না। অর্থাৎ ট্রান্সফর্মারের আমরা যে সেকেন্ডারি এবং প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের পাশে বা প্রাইমারিতেও যে পাওয়ার থাকবে, সেকেন্ডারিতেও সেই পাওয়ারই আমরা একই পাওয়ারই পাবো। অর্থাৎ পাওয়ারকে আমরা চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ পাওয়ারের কোনো সৃষ্টি হবে না, ধ্বংস হবে না, শুধুমাত্র রূপান্তর করা যাবে, এই আর কি। তাহলে কথা হচ্ছে পাওয়ারের কোনো চেঞ্জ হবে না, সে কনসেপ্টের কাজে দিয়ে আমরা এখান থেকে এর ব্যাখ্যাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, তো আমাদের কথা হচ্ছে যে আমরা জানি পাওয়ারের সূত্র হচ্ছে P = V × I। আচ্ছা, তাহলে আমরা এখনই বলে নিলাম যে পাওয়ারের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে পাওয়ারটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এই পাওয়ারটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে আমাদের স্টেপ আপ, তার মানে প্রথমে আমার ইলেকট্রিসিটি, মানে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, দেন এই তারের মধ্যে দিয়ে প্রথমেই আমাদের একটা স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করলাম। কেন ইউজ করলাম সেটা আমরা দেখবো। স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করলাম, অর্থাৎ সাপোজ ধরে নিলাম এখান থেকে আমাদের 12 kV ভোল্টেজ উৎপন্ন হচ্ছে এখান থেকে। আচ্ছা, স্টেপ আপ ট্রান্সফর্মার তো অবশ্যই ভোল্টেজ বেড়ে দিবে, তার মানে হিউজ অনেক বেশি অ্যামাউন্টে আমরা কী করলাম, এই ভোল্টেজটাকে বেড়ে দিলাম স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে। তাহলে এই খেয়াল করি আমরা, যেহেতু পাওয়ারটা কনস্ট্যান্ট, পাওয়ারটা চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা যদি এখানে ভোল্টেজটা বাড়াই দেই, এই সূত্র কী বলে, ভোল্টেজটা বাড়াই দেই, তাহলে এই পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কারেন্টটা কি কম হবে, কমে যাবে? অবশ্যই কমতে হবে, কারণ আমাদের এই দুইটার গুণফল একটা নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে। তো এই দুটো গুণফল একটা নির্দিষ্ট সংখ্যা, তার মানে তাহলে আমাদের অবশ্যই কারেন্টটা রিডিউস হবে। তার মানে এই স্টেপ আপ ট্রান্সফর্মারটা আমরা ইউজ করলাম, ভোল্টেজটিকে বেড়ে দিলাম, যার ফলে কারেন্টটা গেল কমে। কারেন্ট কমে যাওয়ার ফলে একটা সুবিধা আছে। কারণটা কি, যে আমরা এখান থেকে আমাদের এই পাওয়ার স্টেশন থেকে আমাদের তো বাসাবাড়ি অনেক 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 কিলোমিটার দূরে, কোথায় পাওয়ার স্টেশন থাকলো আর কোথায় আমাদের বাসা থাকলো, তো অনেক দূরে। তার মানে এই ট্রান্সমিশন লাইন, এই যে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন, এই লাইনগুলো অনেক দূর দূরান্ত থেকে আসতেছে। তার মানে সেখানে তো আমাদের কারেন্ট তো অনেক বেশি দূর পর্যন্ত ক্রস করতে হচ্ছে। আর আমরা জানি তার তো একটা রেজিস্ট্যান্স অবশ্যই আছে। ফলে কারেন্ট কমানোর, কারেন্টের মানে অ্যাম্পিয়ার, কারেন্ট কী দ্বারা মাপি? অ্যাম্পিয়ার দ্বারা মাপি। কারেন্টের সংজ্ঞা কী বলে, যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন ক্রস করতেছে, ঠিক আছে? তাহলে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন ক্রস করছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, মানে হচ্ছে কারেন্ট। তাহলে এই তারের মধ্যে দিয়ে যদি আমাদের কারেন্টটাকে কমাইতে পারি, তাহলে কি হবে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডে একটা কম সংখ্যক ইলেকট্রনিক পাস হচ্ছে, তার মানে গরম কম হবে, মানে এদিক দিয়ে সহজেই গরম কম হলে আমাদের কী হবে, এই কোম্পানি যেগুলো ট্রান্সমিশন করতেছে, এই ইলেকট্রিসিটি ট্রান্সফার করতেছে, তাদের কি ওয়েস্টটা কম হবে, তারা অপচয় কম হবে। প্রতিটা কোম্পানি চাইতো অপচয় কমানোর জন্য। সো সেই জন্য এই ভোল্টেজটা বেড়ে দেওয়ার ফলে এদিকে কারেন্ট হয়ে যাবে, কমে যাবে। তার মানে এখানে আমাদের ভোল্টেজটা বেড়ে দিলাম আর আমাদের অটোমেটিক্যালি কারেন্টটা পাচ্ছি আমরা কম, তার মানে এদিকে আমাদের গরম কম হবে, মানে এই ট্রান্সমিশন লাইনে ওয়েস্ট কম হবে। দেন পরবর্তীতে আমরা আসলাম হচ্ছে এই জায়গায় আসার পরে এখানে আমরা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি, অর্থাৎ সাবস্টেশনে যেটা আছে সেটা স্টেপ ডাউন, অর্থাৎ সেখানে এই 330 কিলো ভোল্টকে সেটা আবার 11 কেভিতে ধরে নিচ্ছে, এগুলো যে 11 কেভিতে ট্রান্সফার করলো। তার মানে এখানকার ভোল্টেজ আমরা কমাই দিলাম, তাহলে আমাদের কী হবে, কারেন্ট বেড়ে যাবে, মানে পাওয়ার তো সেম, P = VI। তার মানে ভোল্টেজ যদি কমাই দেই তাহলে আমাদের কারেন্টটা কী যাবে, বেড়ে যাবে। এবং এই বাসাবাড়ির পাশে, এটা সাবস্টেশন থেকে আমাদের বাসাবাড়িতে দিচ্ছি, এই বাসাবাড়িতে আরেকটা ট্রান্সফর্মার ইউজ করা হয়। আমাদের থোম্বায় যে ট্রান্সফর্মারগুলো দেখতে পারি সেগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, অর্থাৎ সেটা ভোল্টেজটা কমাই দিবে। যদি ভোল্টেজটা কমায় দেয় তাহলে অটোমেটিক্যালি কারেন্টটা বেড়ে যাবে, তাহলে পাওয়ার তো সেম আসছে। তার মানে এই জায়গার পাওয়ার আর আমার বাসাবাড়ির পাওয়ার সেম, শুধুমাত্র আমরা ভোল্টেজ কম বেশি করে আমরা কী করতেছি, এই
ওয়েস্টগুলো কমাচ্ছি, এই তারের বড় বড় ট্রান্সমিশন অনেক দূর দূরান্ত থেকে কারেন্ট আসতেছে, তাদের ওয়েস্ট হচ্ছে, অনেক হিট উৎপন্ন হচ্ছে, তাদের ওয়েস্ট বেশি হচ্ছে, ওয়েস্টটাকে কমানোর জন্য আমরা এই ট্রান্সফর্মারগুলো ইউজ করতেছি। আর আমাদের বাসাবাড়িতে তো আমরা এই 12 kV তো ইউজ করতে পারবো না, এত ভোল্টেজ তো আমাদের ইউজ করতে পারবো না। আমাদের যে টিউব লাইট বা আমাদের যে লাইটগুলো ইউজ করি সেখানে গায়ে তো লেখা আছে 240 ভোল্ট অথবা 220 ভোল্ট, এরকম নির্দিষ্ট ভোল্ট হইলেই সেগুলোর মধ্যে দিয়ে আমরা আউটপুট পাবো। এর বেশি হইলে আমরা তো আউটপুট পাবো না। সো আমাদের তো অবশ্যই নির্দিষ্ট 240 ভোল্ট বা 230 ভোল্ট লাগবে। সো সেজন্য আমরা এই ট্রান্সফর্মারগুলো ইউজ করা হয়। ওকে, তো আশা করি আমরা ট্রান্সফর্মারের ব্যবহারটা বুঝতে পারছি। সো নেক্সট আমরা ট্রান্সফর্মার থিওরিগুলো জানবো। ওকে, থ্যাংক ইউ।